আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত লেকচারে নবম শ্রেণী নতুন কারিকুলামের লেকচার 5 শেষ করেছি। পাঁচে আমরা 37 পৃষ্ঠা পর্যন্ত কাজ করেছি। আজকে আমরা কাজ করব 38 পৃষ্ঠার মাথা কাটাও। এখানে দেখো ম্যাথটা আছে যে 7x + 2 5x + 1 12 2x - 1 একটি সমান্তর অনুক্রম হলে x এর মান কত, x এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমাদের সমান্তর অনুক্রম যেহেতু বলেছে সেহেতু অন্তর বের করি আমরা। এখান থেকে অন্তর d = যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। তাহলে 5x + 12 মাইনাস আগের পদ 7x প্লাস মাইনাসে -2। তাই 5 থেকে 7x বিয়োগ করলে -2x, 12 থেকে 2 বাদ দিলে +10। ওকে, এটা অন্তর d1। অন্তর d2 বের করি, যে কোনো পদ থেকে আগের পদ বিয়োগ করি। যে কোনো পদ 2x - 1 মাইনাস আগের পদ 5x - 12। 2x থেকে যদি 5x বিয়োগ করি তাহলে -3x, 12 আর -1 -13। সমান্তর ধারার অন্তর সমান, অন্তরগুলো সমান। সেই স্বার্থে আমরা এখানে লিখতে পারি যে শর্ত মতে যেহেতু সমান্তর ধারা সেহেতু -2x + 10 = -3x - 13। তাহলে দেখো -2x - 3x এদিকে নিয়ে আসলাম, +3x -13 + 10, এখানে -10 হবে। 3x থেকে 2x বিয়োগ করলে x = -23। তাহলে আমাদের চেয়েছিল x এর মান হলো -23। ওকে, এরপর আমরা করব 39 পৃষ্ঠার কাজ। দেখো 39 পৃষ্ঠায় আমাদের কি বলছে অঙ্কে। এখানে 39 পৃষ্ঠায় আমাদের এখানে আছে যে 39 পৃষ্ঠার কাজ, একক কাজ, নিচের সমান্তর অনুক্রমগুলোর সাধারণ পথ নির্ণয় করো। সাধারণ পথ চেয়েছে। প্রথম যে ম্যাথটা আমাদের দেওয়া আছে দেখো 1 নম্বরে আছে 5, 12, 19, 26 এর সাধারণ পথ আমরা বের করব। তাহলে এখানে প্রথম পদ কত? প্রথম পদ a = হলো 5। এখানে সবগুলোই সমান্তর দ্বারা উল্লেখ করে দিয়েছে আমাদের সমান্তর অনুক্রম। তাহলে এখানে অন্তর d = যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। তাহলে 12 - 5, 12 - 5, তাহলে এখানে কত হবে? 7। আমরা জানি সমান্তর ধারার n তম পদের সূত্র a + n - 1 * d। তা আমরা সাধারণ পদ বের করব এই সূত্রে অ্যাপ্লাই করে। অতএব সাধারণ পদ a + n - 1 * d। এর মান কত? এখানে 5। তাহলে এর মানটা এখানে আমরা 5 বসাবো। n - 1, d এর মান 7, 5 + 7 * n, 7n, 7 × 7। তাহলে 7n থাকলো, 7 থেকে 5 বিয়োগ করলে -2। এটাই হচ্ছে আমার 1 নম্বর অঙ্কের সাধারণ পদ। 2 নম্বর ম্যাথ দেখো। 2 নম্বর ম্যাথে আমাদের 2 নম্বর ম্যাথ এখানে আছে 1, 0.5, 0, -0.5 ... এর সাধারণ পদ বের করবো আমরা। তাহলে এখানে প্রথম পদ a = 1, অন্তর d = যে কোনো পদ বিয়োগ আগের পদ। 0.5 - 1 বিয়োগ করলে এখানে হবে -0.5।
ওকে, তাহলে সাধারণ পদ সাধারণ পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এর মান কত আছে আমাদের? এর মান আছে 1, n মাইনাস ওয়ান, ডি এর মান পেয়েছি -0.5। তাহলে 1 প্লাস, এখানে যদি আমরা গুণ করি, দেখো গুণ করলে -0.5 গুণ n, তাহলে -0.5n, আর এখানে গুণ করলে +0.5। তো এখানে 1 যোগ 0.5 করলে হবে 1.5 মাইনাস 0.5n। এটাই হলো কি সাধারণ পদ। এবার দেখো 2 নম্বর অঙ্কে আমাদের এখানে আছে 3 নম্বর দেওয়া আছে যে সপ্তম পদ -1, 16তম পদ 17। আমরা এর সাধারণ পদটা বের করব। তাহলে সাধারণ পদটা আমরা এখান থেকে বের করব। দেখো তাহলে এখানে সপ্তম পদ দেওয়া আছে 3 নম্বর অঙ্ক। তাহলে এখানে 3 নম্বর আছে সপ্তম পদ ইকুয়াল টু -1। তো আমরা এখানে লিখব a প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু -1। সপ্তম পদ, তাহলে সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে n বলতে হলো কত? 7। তাহলে a প্লাস 6d ইকুয়াল টু -1, 1 নম্বর সমীকরণ। আর দেওয়া আছে 16তম পদ। এবার দেওয়া আছে 16তম পদ। 16তম পদ আছে হলো 17। তাই এখানে a প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 17। তো এখানে যদি আমরা দেখি তাহলে a প্লাস 15d ইকুয়াল টু 17, 2 নম্বর সমীকরণ। 1 নং থেকে 2 নং বিয়োগ করব আমরা। 1 নং বিয়োগ 2 নং, a প্লাস 6d ইকুয়াল টু -1, a প্লাস 15d ইকুয়াল টু 17। এখানে বিয়োগ করে চিহ্ন পরিবর্তন হবে, a কাটে, 15d থেকে 6d বিয়োগ করলে এখানে থাকবে কত আমাদের? 9d। আর ইকুয়াল টু হচ্ছে -18। তাই হচ্ছে -9d। তাই ডি মাইনাস কাটা, তাহলে আমাদের এখানে ডি ইকুয়াল টু কত আসবে? 9 দুগুণে 18। ডি এর মান কত আসলো? 2। তাহলে আমরা এখানে ডি এর মান 1 নম্বর সমীকরণে বসাই দিই, যে ডি এর মান 1 নংয়ে বসাই। তাহলে a প্লাস 6d ইকুয়াল টু -1, a প্লাস 6 ইন্টু ডি এর মান 2 ইকুয়াল টু -1, a ইকুয়াল টু -1, 6 দুগুণে 12, এখানে আসলে -12। তাহলে a ইকুয়াল টু হচ্ছে -13। অতএব সাধারণ পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর মান পেয়েছি -13, n মাইনাস 1, ডি এর মান পেয়েছি 2। তাহলে -13, 2 গুণেন 2n -2। তো এখানে হচ্ছে 2n কে আগে লিখলাম, -13 আর -2 মানে -15। তাই সাধারণ পদ হলো 2n -15। এরপর আমরা করব, দেখো 39 পৃষ্ঠা কাজের খ নাম্বার। নিচের সমান্তর অনুক্রমগুলোর ফাঁকা পদগুলো নির্ণয় করো। এখানে প্রথম পদ আছে আর শেষ পদ দেওয়া আছে, আমাদের মাঝখানের পদগুলো বের করতে হবে। ওকে, কাজের খ এর 1 নাম্বার, এখানে আছে 6,54। তো মাঝখানে 3টে পদ আমাদের এখানে বের করতে হবে। দেখো, তো এখানে আমাদের দেওয়া আছে প্রথম পদ a is equal to 6, আর এটা দেখো কয় নাম্বার পদ? 1 2 3 4 5 নাম্বার পদ। তাহলে পঞ্চম পদ দেওয়া আছে, পঞ্চম পদ ইকুয়াল টু 54।
এখানে সূত্র অ্যাপ্লাই করব আমরা পঞ্চম পদের a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 54। তাহলে এর মান দেওয়া আছে 6, 5 থেকে 1 বিয়োগ করলে 4d ইকুয়াল টু 54। তাহলে 4d ইকুয়াল টু 54 মাইনাস 6, তো এখানে আমাদের হবে কত 48। তাহলে 4d ইকুয়াল টু 48। তাহলে এখান থেকে ডি এর মান কত পেলাম 12, ডি এর মান 12 পেলাম এখানে। তাহলে দ্বিতীয় পদ, তার প্রত্যেকবারে কত করে বাড়তেছে 12 করে বাড়তেছে, এই দ্বিতীয় পদ বের করব আমরা। তাহলে দ্বিতীয় পদ হবে 6 যোগ 12 মানে হচ্ছে এখানে 18। তাই তৃতীয় পদ কত হবে, তৃতীয় পদ হবে 18-র সাথে আরও 12 যোগ করতে হবে, তাহলে 30। চতুর্থ পদ, এই যে চতুর্থ পদ বের করতে হলে এই 30-এর সাথে আমাদের আরও 12 যোগ করলে এখানে হবে 42। তাহলে আমরা এখানে পেলাম এর মানটা হচ্ছে 18 দ্বিতীয় পদ, তৃতীয় পদ হলো 30, চতুর্থ পদ হলো কত 42। এবার করবো আমরা কাজের ক্ষয়ের 2 নাম্বার। 2 নাম্বারে কী দেওয়া আছে দেখো, প্রথমটা ফাঁকা -3 2 ফাঁকা ফাঁকা 17 দেওয়া আছে। 2 নম্বর অঙ্ক -3 2 17। তো আমরা এখানে বের করতে হবে প্রথম পদ আর হচ্ছে 1 2 3 4 পদ 5 পদ বের করতে হবে। ওকে, এখান থেকে আমরা অন্তরটা বের করতে পারি। প্রথমে দেখো অন্তর d ইজ ইকুয়াল টু 2 মাইনাস আগের পদ -3, তাহলে এখানে 2 মাইনাসে মাইনাসে প্লাস 3 মানে হচ্ছে 5। তাহলে এখানে আমরা দেখলাম অন্তর কত 5। তার মানে হচ্ছে আগের যে পদটা হবে সেটা কি হবে দেখো, তাহলে প্রথম পদ হবে তোমার দ্বিতীয় পদ মাইনাস এই অন্তরটা অন্তর। তা দ্বিতীয় পদ কত আছে -3 আর হচ্ছে এই অন্তর হচ্ছে 5। তাহলে প্রথম পদটা কত আমাদের -8। তা প্রথম পদ কেমনে বের করলাম আমরা, এখানে দেখো যে দ্বিতীয় পদ থেকে অন্তরটা মাইনাস করলে আমরা পেয়ে যাবো প্রথম পদ। তা প্রথম পদ হচ্ছে -8। এবার আমরা এখানে বের করব হচ্ছে 1 2 3 চতুর্থ পদ পঞ্চম পদ। তা দেখো চতুর্থ পদ 2 যোগ 5, কারণ এখানে দেখো অন্তর হচ্ছে 5 মানে 5 করে এখানে বাড়তিছে। তা 2 এর পরে 5 যোগ করলে আমরা পরের পদটা পেয়ে যাব, অর্থাৎ এখানে হবে 7। এবারে বের করবো আমরা হচ্ছে পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ যোগ করলে 7-এর সাথে আরও 5 যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব পঞ্চম পদ 12। অর্থাৎ প্রথম পদ -8, তারপরে আমাদের হচ্ছে চতুর্থ পদ পেলাম 7, পঞ্চম পদ পেলাম কত 12। আজকে এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে থাকে তো নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে। আল্লাহ হাফেজ।